মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি নিয়ে এসেছি গরিবের কাচ্চি রান্না। আর আমি কেন গরিবের কাচ্চি রান্নাটা বলেছি সেটা আমি ভিডিও শেষে বলে দিব। আর এভাবে এই উপকরণগুলো ঘরে থাকলেই আপনি বানিয়ে ফেলতে পারবেন হোটেলের মতো কাচ্চি। আর দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে, মাংসগুলো একদমই গলে গেছে। আর এভাবে যদি রান্না করেন যে কেউই রান্না করে খেতে পারবেন। কাচ্চি রান্না এমন কোনো কঠিন জিনিস না। আমরা হোটেলের চেয়ে বাসাতে যদি তৈরি করে কোনো জিনিস খাবার খেতে পারি সেটা আমাদের জন্য অনেক অনেক ভালো আমি মনে করি। তাই আমি সবসময় চেষ্টা করি ঘরেই সব কিছু বানিয়ে খাওয়ার জন্য। তো আমি কাচ্চিটা রান্না করে ফেললাম আজকে অল্প কিছু উপকরণের মধ্য দিয়ে। আপনারা যদি ভিডিওটি আমার আপু ভাইয়ের একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 2 কেজির মতো একদম ভালো মাংস, দেখতেই পাচ্ছেন, এবং বড় বড় পিস করে কাটা। আপনারা আপনাদের সুবিধার্থে যেরকম হয় সেরকম নিয়ে নেবেন। দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ, এখানে বেশি মশলা দেওয়া যাবে না। দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল চামচ। যেহেতু আমার 2 কেজি মাংস আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এই উপকরণগুলো দেওয়ার পর দিয়ে দিলাম সয়া সস। এভাবে আমি সকল কিছু মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 22 পদ মশলা বলে এটা। এর আগে আমি দিয়ে দিয়েছি এলাচির গুঁড়া। সব কিছু আমি গুঁড়া মশলাই অ্যাড করব। আস্ত মশলাটা কোথায় দিব সেটা ভিডিওর মাঝে দেখলে বুঝতে পারবেন। আর এভাবে আমার ভিডিওটি ফলো করলে সবাই কাচ্চি রান্না করতে পারবেন ইনশাআল্লাহ, ছোট বড় সবাই। কারণ আমি এই কথাটা বারবার বলছি, আমরা যারা অনেক চিন্তা করি অনেক মশলা, দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা মরিচ দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে এটা করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইভাবে প্রায় 1.5 ঘন্টা আমি রেখেছিলাম। আপনারা আপনাদের মতো রেখে দিবেন। আর আমার আপু ভাইয়েরা সবাই সব কিছু করে খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সবার পক্ষে সম্ভব। আমরা সবাই চিন্তা করি যে না হয়তো হোটেলে গিয়েই খেতে হবে, আসলে তা না। আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। এরকম হয়েছে আমার, যেমন একটু সিদ্ধ বাকি আছে আর পুরোটাই সিদ্ধ, বেশিরভাগ বলতে পারেন 80% সিদ্ধ হয়ে গেছে আর 20% কম আছে। এখন আমি নিয়ে নিয়েছি বাসমতি চাউল। আর এখানে আমি চাউল নিয়েছি 1 কেজি 1 পোয়ার মতো। তো এটাকে আমি প্রথমে একটা ধোয়া দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আর অবশ্যই এই চাউলটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, না হলে চাউলটা ভালো হবে না। কাচ্চি রান্নার জন্য বাসমতি চাউল অবশ্যই ভিজিয়ে রাখতে হয়। আমি চাউলটা ভিজিয়ে রেখে এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো করে নেব। আর আমি একদমই ঘরোয়া মশলা দিয়েই সব কিছু বানিয়েছি। অনেকে মশলা কেনার ইয়েতেও মনে করেন এই মশলা ছাড়া হবে না কাচ্চি, আসলে তা না। আমার ভিডিওটি ফলো করলে আপনারা সবাই এই মশলাগুলো দিয়েই কাচ্চি রান্না করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। অনেক মজা হবে, আপনার পরিবার অনেক খুশি হবে। যেহেতু আমরা বাসায় রান্না করলে একটা জিনিস অনেক ভালোভাবে খেতে পারি। তো দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি কয়েক পিস আলু, কিছু ফুড কালার মিলিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন এটাকে তেলে ভেজে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা এমনি ফুড কালার না দিলেও দিতে পারেন, এমনিও ভেজে নিতে পারেন। সব সময় যে সব কিছুই পারফেক্ট হবে এমন কোনো কথা না। ফুড কালারটা অপশনাল, অনেকের হাতের ঘরে না থাকলে দিবেন না। সাদা আলু দিতে পারবেন, কিন্তু তেলে ভেজে নিতে হবে। আর এভাবে যদি একবার রান্না করেন ফ্যামিলির লোক আমি মনে করি অনেক অনেক খুশি হবে, ছেলে মেয়েরা তো বটেই। তো আমি এভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে পাতিলটাতে বসাই মাংস রেখেছিলাম ওটার মাঝে মাঝে আমি বসিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মাঝে মাঝে দিয়ে দিব। আমি আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন।
মাশাআল্লাহ রান্নাটা অনেক ভালো হয়েছিল। আমি নিজে খেয়ে দেখেছি, আপনাদেরকে এই জন্য চিন্তা করলাম ভিডিওটা শেয়ার করি। অবশ্যই সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। যে কোনো জিনিস বাসায় বানিয়ে খাওয়াটা অনেকই ভালো। তো আমি যে পাতিলটাতে নিয়েছি, অবশ্যই একটি বড় পাতিল নেবেন আপনারা। এখন পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়া দুধ আর কিছু কিশমিশ আমি এগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। আর গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন। এখানে অনেকে চাইলে পুদিনা পাতা বা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমার ওগুলার সেন্টটা বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমি 3টা উপকরণে দিয়ে দিয়েছি। আমি এখন এগুলোর উপরে দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে দিব, পুরোটা না, যেহেতু লেয়ার 2টা হবে এই জন্য। দিয়ে দিলাম কয়েকটা আলু বোকারা। আপনারা চাইলে এটাও না দিয়েও করতে পারবেন, অবশ্য যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়। আলু বোকারা দিয়ে দিলাম। এখন এটাকে রেডি করে রেখে আমি চাউলগুলোকে সিদ্ধ করে নেব। অবশ্যই চাউলগুলোকে আগে সিদ্ধ করে নিতে হবে। আর আমার ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে সিদ্ধ করলাম। একটি পাতিলে পানি দিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা এলাচ, দারুচিনি আর তেজপাতা আর স্বাদ মতো লবণ। আমি যেহেতু 1 কেজি 1 পোয়া চাউল, এই জন্য আমি 1 চা চামচ দিয়েছি, একটু বেশি দিয়েছি কারণ পানিটা আমার সবগুলো লাগবে না। আপনারা যদি পানি কম দেন তাহলে লবণটা একটু কম দিবেন। তো দেখুন মাশাআল্লাহ আমি এগুলাকে পানিটা বলক উঠেছে। আর আমি এখানে অন্য কোনো দামি বলেন যা নাগালের বাহিরে এগুলো কোনো মশলা অ্যাড করি নাই। এই জন্যই আমি বলেছিলাম যে আমি গরিবের কাচ্চি রান্না করলাম। অনেকে অনেক প্রকারের মশলা অ্যাড করে, যা দেখে মনে করে যে হয়তো এগুলো কিনতেও পারবো না, রান্নাও করতে পারবো না, কিন্তু না, আমি তা করি নাই। তো দেখুন আমি চাউলটাকে এই সময় অনেক ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। চাউলটা যখন লম্বা হয়ে যাবে তখন আপনি চাউলটার অর্ধেকের বেশি প্রথম লেয়ারে দিবেন। ওইটাকে একটু রাখতে হবে শক্ত, আগে উঠিয়ে দিতে হবে এবং পাতিলটা পাশেই রাখবেন যেন ওইখান থেকে উঠিয়েই গরম করে দিয়ে দিতে পারেন গরমগুলাই। আর অবশ্যই কাচ্চি রান্নার সময় কিছু কিছু টিপস ফলো করলে আর কাচ্চিটা সুন্দর হবে, ঝরঝরে হবে। তো দেখুন আমি একটি দিয়ে উঠিয়ে নিলাম, উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি। পাশেই আমার পাতিলটা রেখেছিলাম। এভাবে আমার মনে হচ্ছিল যে না, এটা বেশি হয়ে গেছে, 3 ভাগের 2 ভাগ প্রথমে দিব আর 1 ভাগ আরেকটু সিদ্ধ করে নেব। আমি এটাকে ভালো করে করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চাউলটা কীরকম সিদ্ধ হয়েছে, প্রায় 75% সিদ্ধ হয়ে গেছে। আর এখন যেটা আছে ওইটা আর সামান্য 2-3 মিনিট আমি জাল দিব। এখন আমি এই লেয়ারটা যে দিব, এখন এটাতে আমি আবার ওই পেঁয়াজ বেরেস্তাগুলো এটার উপরে দিয়ে দিব। এটা অবশ্যই দিতে হবে, ঘ্রাণটা সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন, আপনারা যদি মাংসটা সিদ্ধ কম হয় তাহলে দুধটা পরে একটু গুলেও দিতে পারেন। তো আমি এরভাবে দিয়ে দিলাম। আবার কয়েক টুকরা টক আলু বোখরা আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন দিয়ে দিলাম কিছু ফুড কালার। আর অবশ্যই কাচ্চিতে কিন্তু ফুড কালারটা ব্যবহার করতে হবে, কারণ এর কাচ্চি না হলে মনে হবে না, কালার ওয়াইজ থাকতে হবে। কয়েকটা কালার একসাথে হলেই ভালো লাগবে, যেমন সাদা থাকবে, মশলার একটি কালার থাকবে, আর ফুড কালার আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। অবশ্য সবাই ব্যবহার করে অরেঞ্জ কালারটাই। তো দেখুন আমি পরে বাকিগুলো দিয়ে দিলাম। চাউল দিয়ে দেওয়ার পরে এখানে আমি অন্য উপরে কিছু দিব না, কারণ আমি সাদার সাইডটা একটু বেশি রাখবো, শুধু 3 পাশে 3 টুকরা দিয়ে দেব ফুড কালার। আর এখন দিয়ে দিলাম যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওই তেলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 মগ পানি। পানি বলতে চাউল সিদ্ধ করার যে ঝোলটা ওইটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প কয়েক ফোঁটা ফুড কালার।
এটাকে বেশি দিতে যাবেন না, যেহেতু নিচেই দিয়েছি, দিয়ে দিলাম গোলাপ জল। আর এই গোলাপ জলটা হাতের নাগালে যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটা দেওয়াতে আপনি যে অন্যরকম কোনো মশলা অ্যাড করেন নাই, সেই স্মেলটা অবশ্যই আসবে যে আপনি কাচ্চি রান্না করেছেন। তো এভাবে আমি কাচ্চিটাকে রেডি করে নিয়েছি। নিয়ে এখন আমি পাতিলটাকে এভাবে ঢাকনা দিয়ে চতুর্পাশে আটা দিয়ে আটকে দিয়েছি। তারপরে আমি একদম হাই হিটে জাল করেছি 10 মিনিট, যেন ভাপটা উপরে ওঠে। ওঠার পরে যখন দেখছি ভাপটা উঠে গেছে, তখন আমি আটকে দিয়েছি। আটকে দেওয়ার পরে একদমই লো পাওয়ারে জাল দিয়েছিলাম প্রায় 20 মিনিট। জালটা দেওয়ার পরে আমি এখন এটাকে খুলে নিচ্ছি। তো খোলার পরে আপনারা দেখতে পারবেন যে আমার কাচ্চিটা কতটা পারফেক্ট হয়েছিল। আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের কাছে আমার বেশি বেশি অনুরোধ থাকলো। তো দেখুন কত পারফেক্ট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমি এখন দেখাচ্ছি, মাশাআল্লাহ। আমি এই প্রথম রান্না করলাম বলতে পারেন। এর আগে অনেক আইটেম রান্না করছি, কিন্তু কাচ্চিটা করেই নেই। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। আর আমি সাদাগুলা আর হচ্ছে যে অরেঞ্জ কালার, ওগুলোকে সাইড করে কিছু রেখে দিয়েছি। ওইটা সবার প্লেটে যখন সার্ভ করব তখন আমি দিব, এই জন্য। আর মাংসটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। ঝরঝরে মজাদার কাচ্চি আমার বানানো হয়ে গেছে। আর আমার ছেলেমেয়েরা তো মাশাআল্লাহ অনেক খুশি হয়েছিল, তারা কাচ্চি অনেক পছন্দ করে, এই জন্য। তো মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন আমার কাচ্চিটা রেডি হয়ে গেছে। এভাবে আপনারা সবাই বাসায় ইচ্ছা করলেই রান্না করে খেতে পারবেন সহজেই, হোটেলের আশায় থাকতে হবে না ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবেন, সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই। আল্লাহ হাফেজ।